দণ্ডবাদ, মই মামনি রয়। রাজবংশী কিচেনত তোমারগুলাক সকাকে স্বাগতম জানিয়া আজি আর একটা ট্রেডিশনাল রেসিপির ভিডিও নিয়ে আসলুম। সেটা হল পাতুয়া পিঠার রেসিপি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার বাদে আটস করিনু। ভাল লাগিলে মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর সাথে থাকা বেল আইকনটা টিপি দেন। পাতুয়া পিঠা বানার জন্য মই এটিখুনা আধা কেজি ভোগ চাউল নিছং। চাউলগুলো এলা মই ভাল করে ধুয়ে নিম। পিঠে নিয়ে আমার রাজবংশী সমাজত মেলা সংস্কৃতিও আছে। চাউলগুলো মোর ভাল করে ধোয়া হয়ে গেছে। মই এলা জল দিয়ে আধা ঘন্টা খানেক ভিজি রাখিম। আধা ঘন্টা পরে চাউলের জলগুলো মই এমন করে নিজড়ি নিম। মই টেকনির জলগুলো নিজড়ি নিম। তোমরা কিন্তু চাইলেও নতুন নিজড়ি নিবার পান, না হলে ছোট ছোট কানা থাকা ভাড়াতেও কিন্তু জল নিজড়ি নেওয়া যায়। জলগুলো নিজড়ি গেলে মই এলে সামগানত ফুকি নিম। চাউলগুলো মই এটিখনা ফুকি নিছং আর তারপরে মই টেকনিক করে এমন করে টেকি নিম চাউলগুলো। পাতুয়া পিঠে আমার রাজবংশী মানসিগুলার ভাদর মাসের একটা খাদ্য সংস্কৃতি। কোনো জায়গাত রাজবংশী মানসিগুলো এলাও বিশ্বাস করে যে ভাদর মাসে পাতুয়া পিঠে না খালে বলে পরজন্মত কুকুর শিয়ালের পেটত জন্ম হয়। চাউলগুলো টেকি নেওয়া হয়ে গেছে। এলা পাতুয়া পিঠে বানার জন্য আমাক লাগবে মনুয়ে কলা, দুধ, মিঠাই আর নারকেল কোড়া। পাতুয়া পিঠে কিন্তু মনুয়ে কলা দিয়ে খাইলে বেশি স্বাদ নাগায়। মই আধা কেজি চাউল গুঁড়া করছং, ওই জন্য মই এটিখনা 4টে মনুয়ে কলা নিম। তারপরে মই এই কলাগুলো এমন করে ঘষি নিম। এমন করেও ঘষি নেওয়া যায়, নেটের বস্তু দিয়েও ঘষি নেওয়া যায়, চাইলন দিয়েও কিন্তু কলাগুলো ঘষি নেওয়া যায়। দেখো কলাগুলো এমন করে ঘষি নেওয়া খাবে। কলা 4টে মোর ঘষা হয়ে গেছে। এলা এটিখনা মই দিম চাউলের গুঁড়েগুলো। চাউলের গুঁড়েগুলো মই অল্প অল্প করে দিয়ে মাখি নিম। প্রথমে মই 2 কাপ চাউলের গুঁড়ে নিলুম, 1 কাপ নারকেল কোড়া আর 1 কাপ মিঠাই। এলা সবগুলো মই ভাল করে মাখি নিম আর নেচুরে চাউলের গুঁড়েগুলো মই আস্তে আস্তে সবগুলো এটিখনা দিয়ে দিম। আগত ভাদর মাস পড়লেই কিন্তু এই পাতুয়া পিঠে সকালে বাড়ি বাড়ি খাইছে। এলাও খায় কিন্তু আগের মতো করে সকায় না খায়। এমন করে অল্প অল্প করে চাউলের গুঁড়ে দিয়ে মই মাখি নিম। এলা এটিখনা মই দিলুম অল্প দুধ। এগুলি এলা আরও একবার ভাল করে মাখি নিম সবগুলো। এলা দিম অল্প কোনা নুন। সবগুলো ভাল করে মাখা হয়ে গেছে। এলা এখানা সুতির কাপড় নিয়ে এমন করে মই কলার পাতগুলো জল দিয়ে ভাল করে মুছি নিম। এতখান করে কলার পাতা নাগেন নয়, এটিখনা মই 2 টুকরো করে নিলুম কলার পাতাগুলো। এলা পাতার উপরে এমন চাউল মাখাগুলো এমন করে দিয়ে হাত দিয়ে এমন করে ছড়ে দেওয়া হবে। দেখো এমন করে দিয়ে এমন করে কিন্তু ঢাকি দেওয়া হবে। এমন করে ভোগ চাউল দিয়ে পাতুয়া পিঠে খাইলে সেই স্বাদ নাগে। তোমরাগুলোও একদিন বাড়িতে এমন করে ভোগ চাউল দিয়ে পাতুয়া পিঠে বানিয়ে খান আর কেমন লাগে মোক কমেন্ট করে জানান। দেখো কত সোজা বানা। এলা এখন লোয়ার তাওয়া গরম করে মুই এটিখনা পাতুয়া পিঠেগুলো দিলাম। এলে কিন্তু লোয়ার তসলা তো বানিয়ে খাওয়া যায়। পাতুয়া পিঠেগুলো তাওয়াত দিয়ে এমন করে এখন হাতা বা খন্তি দিয়ে যদি এমন করে সত্যি সত্যি দেন তাহলে কিন্তু কলার পাতার দাগগুলো সেই সুন্দর করে পাতুয়া পিঠে ধরে।
পাতুয়া পিঠাখান যখন তাওয়াত ছেঁকা খাবে তখন কিন্তু জালটা একেবারে কম থাকবে। বেশি করে জাল দিলে পুড়িয়ে নাকবে আর তখন পিঠাটা খাইতে অত ভাল নাগিন নয়। কম জালত পিঠাখান এমন করে দুই পাশে উল্টি উল্টি দিয়ে ভাল করে সেঁকে নেওয়া খাবে। আর এই পিঠাটা কিন্তু দুধ দিয়ে উষিয়েও খাওয়া যায়। তখন পাতুয়া পিঠাটা এমন করে সেঁকার পরে তারপরে এটা টুকরো টুকরো করে কাটি নিয়ে কিন্তু দুধ দিয়ে উষি খেলেও ভাল লাগায়। এখান হয়ে গেল, মুই আর এখান দিলাম। এমন করে সবগুলো পাতুয়া পিঠা মুই সেঁকে নিম। পাতুয়া পিঠার সেই সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। দেখো হয়ে গেল পাতুয়া পিঠা। ভাল লাগলে রাজবংশী কিচেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর সাথে থাকা বেল আইকনটা টিপি দেন, তাহলে আমার নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা পাওয়া যাবেন। আজই এই পর্যন্তই। পরের দিন তোমারগুলোর সাথে নয়া ভিডিও নিয়ে দেখা হবে। ধন্যবাদ।